প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক পরীক্ষা 2026। 2026 সালের প্রথম প্রান্তিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নটি কেমন হবে, এরকম একটি নমুনা প্রশ্ন অর্থাৎ 50 নম্বরের গণিত বিষয়ের নমুনা প্রশ্নটি আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি। আমি আশা করছি যে দ্বিতীয় শ্রেণীর একজন অভিভাবক হিসেবে এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে এরকম আরো ভিডিও পেতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে পেজটি ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন এবার বিস্তারিত দেখি। প্রথম প্রান্তিক দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করছি। সময় থাকবে 2 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 50। এই 50 নম্বরের মধ্যে 1 নম্বরে থাকবে কিছু সংখ্যা অঙ্কে লেখা থাকবে, এদিকে কথায় লিখতে হবে। 2 নম্বরে কিছু সংখ্যা কথায় লেখা থাকবে, এদেরকে অঙ্কে লিখতে হবে, থাকবে 5 নাম্বার। 3 নম্বরে নিচের সংখ্যা দুটি স্থানীয় মান নির্ণয় করে। এখানে স্থানীয় মান থেকে একটি প্রশ্ন করা হবে যার নাম্বার থাকবে 5। 2টি বা 3টি সংখ্যা দেওয়া থাকবে, এখানে স্থানীয় মান নির্ণয় করতে বলবে। 4 নম্বরে থাকবে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো অথবা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো। এখানে 3টি বা 4টি বা 5টি সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাগুলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই ক্রমানুসারে সাজাতে হবে। 5 নম্বরে থাকবে সংখ্যাগুলো জোড় বিজোড় আলাদা করো। এখানে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আলাদা করতে হবে। এখানে 10টার মতো সংখ্যা দেওয়া থাকবে, জোড় বিজোড় মিলিয়ে এখান থেকে জোড় এবং বিজোড় সংখ্যাগুলো আলাদা করতে হবে, নাম্বার থাকবে 5। 6 নম্বরে থাকবে প্যাটার্ন থেকে প্রশ্ন। এখানে সহজ সংখ্যার কিছু প্যাটার্ন দেওয়া থাকবে, প্যাটার্নের 2টি বা 3টি সংখ্যার সামনে দেওয়া থাকবে, পিছনে 4টি বা 3টি সংখ্যা দিয়ে প্যাটার্নটি পূরণ করতে হবে। 7 নম্বরে হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলি লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্রমবাচক সংখ্যা 6 থেকে 10 পর্যন্ত থাকতে পারে বা 1 থেকে 10 পর্যন্ত থাকতে পারে ক্রমবাচক সংখ্যা, এর নাম্বার থাকবে 5। 8 নম্বরে থাকবে যোগ করো। এখানে সহজ যোগ হাতে না রেখে যোগ অঙ্ক থাকবে, পাশাপাশি যোগ অঙ্ক থাকতে পারে 1টি এবং উপর নিচের যোগ থাকবে 1টি, এখানে নাম্বার থাকবে 5। এবং 9 নম্বরে থাকবে একটি বড় প্রশ্ন, যেখানে একটি ডাকের অঙ্ক দেওয়া থাকবে। এখানে এই অঙ্কটি পাঠ্য বই থেকে দেওয়া হয়েছে। দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ এবং 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো। এটি হচ্ছে একটি যোগ অঙ্ক, তো এটিও পাঠ্য বই থেকে এখানে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ 10 নম্বরে থাকবে জ্যামিতির অংশ থেকে একটি প্রশ্ন। এখানে 3টি আকৃতি দেওয়া আছে, প্রশ্নে 3টি আকৃতি দেওয়া আছে, এই আকৃতির নামগুলো খাতায় লিখতে হবে। এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্ন। আশা করি যে এভাবেই প্রশ্নটি থাকবে পরীক্ষায়। আপনারা যদি বাচ্চাদেরকে এইভাবে প্রস্তুতি নিতে চেষ্টা করেন তাহলে আশা করি অবশ্যই আপনার বাচ্চা পরীক্ষায় ভালো করবে। আমি আবারও বলছি, 1 নম্বরে কথায় লেখো, 2 নম্বরে অঙ্কে লেখো, 3 নম্বরে স্থানীয় মান নির্ণয় করো, 4 নম্বরে থাকবে ছোট থেকে বড়, 5 নম্বরে জোড় বিজোড়, 6 নম্বরে থাকবে সংখ্যা প্যাটার্ন, 7 নম্বরে থাকবে ক্রমবাচক সংখ্যা, 8 নম্বরে সংখ্যার যোগ,
পাশাপাশি এবং উপর নিচ। 9 নম্বরে থাকবে একটি দাগের অঙ্ক যেটি যুগ সংক্রান্ত, এবং 10 নম্বরে থাকবে হচ্ছে জ্যামিতিক কিছু আকৃতি যার নাম লিখতে হবে। এই হচ্ছে মোটামুটি গণিতের নমুনা প্রশ্ন। তো আশা করি প্রশ্নটি দেখে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।